নমস্কার, সফনাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী উচ্ছেদ অভিযানে নেমে এবার বিতর্কে জড়ালো প্রশাসন। দিনের আলোয় নয়, রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যাওয়ার পর চলল বুলডোজার। দেখুন সেই ছবি। वार्तालाप कर रहे हैं कि जो आप हुआ है वो किसी के पास इलेक्ट्रिक वैन का नंबर है? দাদা আমার লোকটা বের করো, আমার তো সোমনাথের বাইকটা আগে ধরে নি দাদা। এতক্ষণ ধরে যে ছবি আপনারা দেখলেন তা হলো ভাটপাড়া পৌরসভা সংলগ্ন বিস্তীর্ণ এলাকার ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যাওয়ার পর রাত 11টা নাগাদ প্রশাসনকে সঙ্গে নিয়ে পৌর কর্মীদের উপস্থিতিতে শুরু হয় ধরপাকড়। এমনকি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকেও দেখা যায় বুলডোজারকে নির্দেশ দিতে। বিশাল পুলিশ বাহিনী নিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় রাস্তার পাশে থাকা হোর্ডিং, ব্যানার থেকে শুরু করে অবৈধ দোকান। ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের দাবি, আগে নোটিশ করা হয়েছিল, অনেকে নিজেরাই উঠে গিয়েছিলেন, বাকিটা তারা অভিযানে নেমে তুলে দিয়েছেন। তবে রাতের বেলাতেই ওই অভিযান কেন? এ প্রশ্নের উত্তরে চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ জানান, দিনের বেলায় কাজ করার অসুবিধা, তাই রাত্রে এই কাজ করা হচ্ছে। আমরা ভাটপাড়ায় যেটা হচ্ছে, এটা উচ্ছেদ একদমই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর
মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আমাদের আহ্বানে সাড়া দিয়ে ভাটপাড়া পৌরসভার ম্যাক্সিমাম দোকানদার যারা আছে তারা নিজেরা স্বেচ্ছায় উঠে গেছে এবং তারা দেখবেন যে দোকানগুলো আমরা আজকে সরিয়ে দিলাম সেই দোকানগুলো 25% তারা নিজেরা ভেঙেছে। এখন যে কনস্ট্রাকশনটা আছে 75% সেটা যদি ভেঙে সরাতে যায় ওদের উপরে একটা আর্থিক বোঝা চাপে। সেই জন্যই আমরা পৌরসভার তরফ দিয়ে লজিস্টিক সাপোর্ট দিলাম, তাদের আর্থিক বোঝার থেকে রক্ষা করে। রাতের বেলা এত ভাঙচুর, দিনের বেলা হলে এখানে আপনি দাঁড়িয়ে থাকতে পারতেন, গাড়ি ঘোড়া চলতো, এই ফাঁকা জায়গার দরকার না, খুব কনজেস্টেড এরিয়া, সেই জন্য বাধ্য হয়ে আমরা এই সময়টাকে বেছে নিয়েছি। না না, স্বেচ্ছায় সরে গেছে তো, কোনো উচ্ছেদ হয়নি তো। এই যে দোকানগুলো দেখছেন আপনি দেখবেন সব দোকানদাররা নিজেরা নিজেদের দরজা এবং 25% নিজেরা সরিয়ে নিয়েছে। একজন দোকানদার অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 1000 টাকা দিয়েছে তা দিয়ে সংসার চলে না, আমি দোকান করে সংসার চালাচ্ছি। দেখুন, বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত থাকে। গত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের রায় নিয়ে 29টা সিট পেয়ে এই বাংলাদেশ 29টা সিট পেয়েছে। আমাদের বিকল্প ব্যবস্থা করার জন্য আমাদের আশা ভরসার জায়গা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। ওনার কাছে নিশ্চয়ই কোনো বিকল্প ব্যবস্থা আছে, নাহলে ওনার নির্দেশে আমরা লাইভ লোকেশন ট্যাগ করাতাম না। লাইভ লোকেশন যখন ট্যাগ হয়েছে নিশ্চিতভাবেই কোনো একটা ব্যবস্থা অবশ্যই। আমরা বললাম না, সরকারের নির্দেশের পরেই আমরা লাইভ লোকেশন ট্যাগ করেছি, সময় দিন, নিশ্চিতভাবেই ব্যবস্থা। এটা এখন বলার কোনো দরকার, এখন দেখুন সরকারের কি নির্দেশ আসে। আমার বিশ্বাস, আশা ভরসার জায়গা মাননীয় মুখ্যমন্ত্রী। বিষয়টি প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। কি বললেন তিনি, শুনবো। তৃণমূল দলটাই চোর। চোররা রাত্রিবেলা বেরোয়, জানে এখন পাবলিক নেই, কোনো প্রতিবাদ হবে না, তাই জন্যে চোররা রাত্রিবেলা জেসিবি নিয়ে ঘুরছে। আজকে যে কাণ্ডটা করলো তৃণমূল, ভাটপাড়ায় তৃণমূলের কবর দুগুণ বেড়ে গেল। এবার 17,000 ভোটে জিতেছি, 2026-এ 34,000 কমে ভোটে জিতবে না, এটা নিশ্চিত থাকবো। আজকে কবরটা দুগুণ বেড়ে গেল। এদের সৎ সাহস নেই, এরা মানুষকে ফেস করতে পারছে না। পৌরসভা দুর্নীতিগ্রস্ত, যে পৌরসভা হোর্ডিংয়ের টাকা নেয়, যে পৌরসভা হকার্স পারমিট দিয়ে টাকা নেয়, সেই পৌরসভার কোনো নৈতিক অধিকার আছে কোনো হকারদের ভাঙে দেওয়া? সুফল মজুমদার, সবনাবিক নিউজ, ভাটপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সবনাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।